ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজ তোমাদের মাধ্যমিকের সাজেশন শূন্যস্থান পূরণ দেবো। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আসলে এখান থেকে তোমরা কমন পাবে। তোমাদের মাধ্যমিকে 6টা দেয়া থাকে শূন্যস্থান পূরণ, 5টা করতে হয়, প্রত্যেকটা মার্কস 1 করে। আমি উত্তর সহ ওগুলো দিয়ে যাচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো শুরু করা যাক আজকে মাধ্যমিক সাজেশন উত্তর সহ শূন্যস্থান পূরণ। কোশ্চেন নাম্বার 1, যিনি ঋণ গ্রহণ করেন তাকে ড্যাশ বলে, কি বলে? অর্ধমন্য। আর যিনি ঋণ দেন তাকে বলা হয় ঊর্ধ্বমন্য। বি, বার্ষিক 12% হার সরল সুদে 2p টাকার 2 বছরের সুদ আসল ড্যাশ। কথা হবে 2p ইন্টু r/25 + 1। এটা খেয়াল করবে, সরল সুদ না চক্রসুদ খেয়াল করবে অঙ্ক করার সময়। নেক্সট আসি সি, এক ব্যক্তি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 12% হলে ওই ব্যক্তি 6 মাস শেষে সুদ বাবদ ড্যাশ টাকা পাবে। কিছু আমাদের সুদ বাবদ, এটা খেয়াল রাখবে, সুদ বাবদ। তাহলে বার করবে, পিআরটি 100 করে বার করবে, ওটা হলো 210। নেক্সট আসি ডি, 400 টাকার 10 বছরের সরল সুদ 280 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এটা সুদ দেওয়া আছে, এটা আসল দেওয়া আছে, সুদের 10 ইয়ার্স পেয়ে গেছে, আর থেকে পেয়ে যাবে আর ইন্টু 100, আর সমান 100 ইন্টু আই বাই পিটি, এখান থেকে পেয়ে যাবে, এটা হবে 7%। ই, পি আসল, এ সরল সমচক্রবৃদ্ধি, তাহলে এ সমান পি ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 হলে বার্ষিক সুদের হার কত ড্যাশ এবং সময় ড্যাশ। তো সুদের হার কত হবে? 10%, আর ইয়ার হবে 3 বার হচ্ছে, তাহলে হবে 3 বছর। মাথা রাখবে কি বার করবে কি করে? তা জানি কি আমরা পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এন থেকে আমরা পাই। তাহলে এখানে কি আছে 11 আছে, তাহলে মাথায় রাখবে তাহলে 1 প্লাস 10/100, শূন্য কেটে গেল, হয়ে গেল আমাদের 11/10। তাহলে বোঝাচ্ছ আর কত হলো 10%, 3 বার আছে, তাহলে হবে 3 ইয়ার্স। আর ভাবে করতে পারো, তাহলে 11 সংখ্যা মনে রাখবে 10 প্লাস 1/10 করবে, বিচ্ছেদ করে বিচ্ছেদ, তাহলে 1 প্লাস 1/10 10%, ওপর 10 গুণ করো 1 প্লাস 10/100, ঠিক আছে? এবার তোমরা করতে পারো, এটা অ্যাপ্লাই করবে। যা থাকবে 1 প্লাস রেস্ট করে বিচ্ছেদ করবে, করে নিচে 100 আনার চেষ্টা করো, নিচে 10 দিয়ে গুণ করে দেবে, তাহলে যেটা হবে সেটা হবে পার্সেন্টেজ। ক্লিয়ার? নেক্সট আসছি এফ, অংশীদারি কারবার ড্যাশ প্রকারের। তারপরে 2 প্রকারের জানো তোমরা, সরল অংশীদারি, মিশ্র অংশীদারি। জি, কোনো ব্যবসাতে এ, বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশের অনুপাত কত হবে? ডাইরেক্ট গুণ করবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 পাঁচে 5 পাঁচে 25, তাহলে 6:12:25। নেক্সট এইচটা, একটি অংশীদারিক ব্যবসায় এ, বি, সি এর মূলধন অনুপাত দেওয়া আছে 1/6:1/5:1/4। বছরের শেষে এত টাকা লাভ হলে সি এর লভ্যাংশ কত? তাই এটা প্রথমে সরল অনুপাতে ভাগ করে নেবে, করে ভাগ করে দেবে, তাহলে সেটা পেয়ে যাবে, উত্তর হবে 1500 টাকা। নেক্সট আসি আই, একটি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 2:1:2:2:3:1:2। প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভের চেয়ে 300 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ হয়েছিল ড্যাশ টাকা। তো x0 করে নেবে, করে ভাগ করে দেবে, তাহলে প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভের চেয়ে 300 টাকা কম, তাহলে তৃতীয় মাইনাস প্রথম সমান 300 করে দেবে, ওখান থেকে এক্সট্রা পেয়ে যাবে, এটা হবে 2400 টাকা। নেক্সট জে, রাম ও শ্যাম যথাক্রমে 18,000 টাকা এবং 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 9 মাস পরে শ্যাম যত টাকা লাভ করলো সেই লাভ পেতে হলে রাম তার মূলধন ড্যাশ মাস খাটবে, কত হবে? 5 মাস খাটবে। 2 এর এ, এটা অ্যাকচুয়ালি এটা পাটগণিত, এটা হচ্ছে বীজগণিত, দুটো ভাগে ভাগ করে দিয়েছি। a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কখন হবে না? যখন এইটা থাকবে না, যখন এটা থাকবে না। কখন থাকবে না? যখন সংখ্যাটা শূন্য হবে।
দ্যাট ইজ a মাইনাস 2 সমান 0 করলে এ কত হলো 2। বি x স্কোয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 সমান 0 সমীকরণটি ড্যাশ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তো বুঝতে পারছো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 দ্যাট ইজ এক্স স্কোয়ার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার। নেক্সট এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 25 সমান 0 সমীকরণের সমাধান x সমান কে প্লাস মাইনাস 5√2 হলে কে এখন কত হয়, কত হবে 5। এটা কি করবে, সিধা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবে, কে সমান মাইনাস বি মাইনাস প্লাস হয়ে গেল প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এ কত 1 সি কত মাইনাস 25 বাই 2 সলভ করবে, এটা সলভ করে হবে কে মান হবে 5। ঠিক আছে, নেক্সট আসছি ডি এরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু ব্র্যাকেটে 2x মাইনাস 1 সমীকরণের বৃহৎদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে কত। তাহলে কি করবে, এই কেটা গুণ করে দেবে, নিয়ে বাদিকে নিয়ে আসবে, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস কে ইন্টু 1 প্লাস 2k প্লাস কে সমান 0। তাহলে কত বলেছে, সমষ্টি শূন্য, তার যখন সমষ্টি শূন্য বলবে তখন এই এক্স এর সহগটাকে 0 করে দেবে। 1 প্লাস 2k সমান 0, that is k equals to minus half. নেক্সট কে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 12k সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের সমান হলে কে কত। সে বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ, গুণফল সি বাই এ, তাহলে মাইনাস প্লাস 6/k সমান 12k বাই কে করলে এখান থেকে সলভ করলে কে পেয়ে গেলে 1/2। নেক্সট আসি এফেক্টটা 2k ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 0 সমীকরণের বৃহৎদ্বয় পরস্পর অনন্য হলে কে মান কত। তো অনন্য হলে কি হয়, a সমান c, দ্যাট মিনস এক্স স্কোয়ার সহগ সমান ধ্রুবক পদ, দ্যাট ইজ 2k সমান 4 k সমান 2। যখনই বলবে সমান অনন্য হবে বৃহৎদ্বয় তখনই a সমান c করে, a মিনস এক্স স্কোয়ার সহগ। নেক্সট আসছি জি এরটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস সি সমান 0 সমীকরণে একটি বীজ অন্যটি 3 গুণ হলে সি কত। তাহলে একটা ধরলে আলফা, একটা হবে 3 আলফা করে এখান থেকে সমান করে দিলে, বীজের সমষ্টি করলে আর গুণফল করলে, এখন আলফা পেয়ে গেলে পরেরটা বসালে, তাহলে সি সমান 3/4। এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 যেন এ নট ইকুয়াল টু 0 বলতে হবে, কারণ যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমান হবে না। সমীকরণের বৃহৎদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন, তো অন্যগুলো কি হয়, এ সমান সি বলেছিলাম, বিপরীত চিহ্ন তাহলে মাইনাস সি হয়, দ্যাট ইজ এ প্লাস সি সমান 0। নেক্সট 3 এরটা 2:3, 6:11 ও 11:2 এর যৌগিক অনুপাতটি হলো, যৌগিক বা মিশ্র হলে একই হবে, কি হবে পুরো পদগুলো গুণ, দ্যাট ইজ 2 × 6 × 11 ইজ টু 3 × 11 × 2 সলভ করবে, তাহলে হবে 2:1। a/b সমান 2:3, b/c সমান 3:4 হলে cq aq কত হবে। ফার্স্ট a বাই সি বার করবে, কি করবে a/b সমান 2/3, b/c সমান 3/4, বাঁদিকে গুণ ডান দিকে গুণ করে দেবে, a/c পেয়ে যাবে, দিয়ে কিউব করতে দিয়ে উল্টে দেবে, ব্যস্ত প্রক্রিয়া, তাহলে হবে 8:1। নেক্সট আসি a/b সমান b/2 সমান b/5 সমান c/8 হলে a এর 50% সমান b এর 20% সমান c এর -%। তাহলে কি করবে, a/2 সমান b/5 সমান c/8 সবাইকে একসাথে গুণ করে দেবে, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবে। নেক্সট ডি এরটা x/3 সমান y/7 সমান z/11 হলে x প্লাস y প্লাস z/y এর মান কত। সমান কে ধরবে, x সমান 3k, y সমান 7k, z সমান 11k, মানগুলো পুট করে দেবে, দেখবে ওর আসবে উত্তর হবে 3। নেক্সট আসছি যদি x/y সমান a প্লাস b বাই a মাইনাস b হয় তবে x ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত হবে। তাহলে কি করবে, এটা যোগভাগ করবে, যোগভাগ করলে পাবে একটা, করার পর তাকে এটা গুণ করে দেবে, ওটা 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে গুণ করে দেবে, উত্তর হবে a/b ইন্টু a প্লাস b বাই a মাইনাস b। নেক্সট x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক x হলে x এর মান কত হবে, -6 পাবে কি করে। তাহলে মধ্য সমানুপাতিক সমান কি হয়, রুট ওভার অফ প্রান্তীয় পদ দুটির গুণফল, তাহলে x সমান রুট ওভার অফ এটা ইন্টু এইটা স্কয়ার করে দেবে, x সমান বার করবে। নেক্সট আসি
√12 মাইনাস √8 সমান এক্স হলে √12 প্লাস √8 এর মান কত হবে? তাহলে কি করবে এটা? প্রথমে গুণ করবে। কি করবে? √12 মাইনাস √8 ইন্টু √12 প্লাস √8 সমান কত হচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 12 মাইনাস 8 কত হলো? 4। বাঁ দিকে এক্স মান বসিয়ে দেবে। এটা হয়ে গেল 4/x। নেক্সট আসি √3 মাইনাস 5 এর অনুবন্ধীকরণী। তাহলে অনুবন্ধীকরণ নিলে কি হয়? রুটের আগের চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কত হলো? মাইনাস √3 মাইনাস 5। দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূল সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী হবে অনুবন্ধীকরণী। তোমরা জানো এক্স সমান 6 প্লাস √6 প্লাস √5 হলে x² প্লাস 1/x² সমান কত হবে? এখানে 1/x বার করে নেবে, করণ করে করে x প্লাস 1/x যোগ করে দেবে, দিয়ে স্কোয়ার করে দেবে, উত্তর হবে 22। নেক্সট আসছি x প্লাস মাইনাস √y আকারের সংখ্যা হলো এক ধরনের মিশ্র দ্বিঘাত করণী। x ভ্যারিজাস y এবং x ভ্যারিজাস z হলে x y প্লাস z ভ্যারিজাস কত হবে? x হবে। যদি x ভ্যারিজাস y টু দি পাওয়ার 3/2 হয়, তবে y ভ্যারিজাস কি হবে? x টু দি পাওয়ার 2/3। যা হবে তার রেসিপ্রোকাল পাওয়ারটা হয়ে যাবে। নেক্সট আসি যদি x প্রপোর্শনাল টু 1/y এবং y প্রপোর্শনাল টু 1/z হয়, তাহলে x ভ্যারিজাস z হবে। ঠিক আছে। নেক্সট 6 দাগে এটা হচ্ছে তোমাদের জ্যামিতিক পাঠ। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেমি হলে জ্যাটির দৈর্ঘ্য হবে 16 সেমি। তোমরা জানো, যাকে সমাধান করে 2 ইন্টু রোড অফ 10² মাইনাস 6², 8 হবে, তার ডবল 16। আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত একে অপরকে কেন্দ্রগামী হলে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? √3 ইন্টু r, যেটা থাকবে সেটা √3 হবে। ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 1:1 হলে POQ ও ROQ এর কত হবে? 1:1। নেক্সট, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের সবসময় কেন্দ্রগামী। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তর কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান হবে 120 ডিগ্রি। অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সর্বদা সূক্ষ্ম কোণ। ঠিক আছে। বৃত্তাংশ বুঝতে পারছো? মানে এই উপর দিকটা, এইটা হলো বৃত্তাংশ, এই হচ্ছে এটা অর্ধস্থ কোণ। বৃত্তাংশ বাড়ছে মানে নেমে এলো, কোণটা এরকম হয়ে গেল, কত হলো? সূক্ষ্ম কোণ হয়ে গেল। আর ছোট হবে স্থূল কোণ। তারপরে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ দ্বারা একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি হবে সমবৃত্তস্থ। সমকোণী ত্রিভুজে ড্যাশকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত সমকোণিক বিন্দুগামী কাকা হবে? অতিভুজ করে। ঠিক আছে, কারণ পরিবৃত্তের কেন্দ্র হয় অতিভুজের মাঝখানে, দ্যাট ইজ সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজটা। নেক্সট, বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ সামান্তরিক আয়তক্ষেত্র। কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে? সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, সম্পূরক হলেই হবে সমবৃত্তস্থ। তাহলে আছে কে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে। কোণ APB 120, কোণ CBD 60 ডিগ্রি হলে ADB হবে 60 ডিগ্রি। নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। কটা হবে? 4টে। দেখো এ একটা, তাহলে এই দুটো হলো সরল স্পর্শক, এইটা হলো তির্যক, এটা হলো তির্যক। কটা হলো? 4টে। আর যদি দুটি ছেদ করে স্পর্শ করে দেয় তাহলে একটা হবে, না একটা না, তাহলে এইটা কথা এটা কি বলা হবে? এটা হচ্ছে বলা হয় তির্যক স্পর্শক। সাধারণ স্পর্শক হচ্ছে এদের তির্যক স্পর্শক হবে। তো এটা হলো আমাদের 4টি। নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলে কটা হবে? এটা কি হবে? তির্যক সাধারণ স্পর্শক। এটা বলছিলাম, এইটা তির্যক স্পর্শক, কারণ এই দুটো বৃত্ত কাছে চলে এলো, তাই এটা সোজা হয়ে গেল, তির্যক স্পর্শক হয়ে গেল।
নেক্সট আসি 6টা ABC ও DEF এর পরিসীমা যথাক্রমে 30 সেমি এবং 18 সেমি। ABC সদৃশ্য জানো তোমার এটা, ABC সদৃশ্য DEF, তাহলে BC ও EF অনুরূপ বাহু। যদি BC নয় হয় তাহলে EF কত হবে? তোমার জানো এর পরিসীমা বাই এর পরিসীমা এর বাহু বাই এর অনুরূপ বাহু করে আনতে পেরে গেলে 5.4 সেমি। নেক্সট আসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য যদি 4√2 সেমি হয় তাহলে উত্তর দৈর্ঘ্য কত হবে? 8 সেমি। নেক্সট একটি এবিসিডি আয়তাকার চিত্রের এসি ও বিডি কর্ণদ্বয়ের পরস্পর অভিমুখে ছেদ করেছে। এবি 12 সেমি, এও 6.5 সেমি হলে বিসি দৈর্ঘ্য কত হবে? 5 সেমি। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের নেক্সট পার্টে আমরা পরিমিতি, ত্রিকোণমিতি আর রাশিবিজ্ঞানটা দেবো। ঠিক আছে, তোমরা এটা প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।